ওকে। তো যেটা আমরা এই পর্যন্ত আসলে আম, বেশিরভাগ টাইমটাই আমাদের চলে গেছে ওয়েভ মোশন, কারণ এটা বেসিক। ওয়েভ মোশন না জানলে ডাইনামিক সয়েল স্ট্রাকচার ইন্টারঅ্যাকশনের এরপরে যে কোনো পেপার পড়তে গেলে ওয়েভ মোশনের 3 ডাইমেনশনাল ইকুয়েশন দিয়ে শুরু হয়। সো এইটা না জানলে আসলে সয়েল স্ট্রাকচার ইন্টারঅ্যাকশন পরে কন্টিনিউ করা মুশকিল হবে। আমি জাস্ট, এটা খুবই কমপ্লিকেটেড একটা টপিক, আমি জাস্ট বেসিকটা ধরে দেওয়ার চেষ্টা করতেছি, যার জন্য ওয়েভ মোশনটাকে থরলি একটু কভার করার চেষ্টা করছি। তাও থরলি বললে ভুল হবে, ওইটাও খুবই খুবই ইন্ট্রোডাক্টরি ছিল। আহ এখন আমরা ডায়নামিক সয়েল স্ট্রাকচার ইন্টারঅ্যাকশন, এইটা খুবই কমপ্লিকেটেড একটা টপিক। আমরা যেটা করব, আমরা আজকে একটা ইন্ট্রোডাক্টরি এক্সাম্পল দেখবো, খুবই সিম্পলিফাইড একটা এক্সাম্পল। সেখান থেকে এটার এফেক্ট বোঝার চেষ্টা করব, যার থেকে আমাদের কিছু জিনিস ক্লিয়ার হবে যে কোডে যেসব রিকোয়ারমেন্ট আসছে সেগুলো কেন আসছে, তার একটু আমাদের কাছে ক্লিয়ার হবে। পরে আমরা কোড প্রভিশনস দেখবো। কোড প্রভিশনস এর পরে আমরা এক্সাম্পল দেখার চেষ্টা করব, নেক্সট 2টা ক্লাসে এগুলো কভার করার চেষ্টা করব। সো আমরা একটা ইন্ট্রোডাক্টরি এক্সাম্পল শুরু করছিলাম লাস্ট ক্লাসে। তার আগে এইটা বোধহয় লাস্ট ক্লাসে আমি বলছি যে সয়েল স্ট্রাকচার, ডায়নামিক সয়েল স্ট্রাকচার ইন্টারাকশনে এফেক্ট কিভাবে আমার ডিফারেন্ট স্টেজে ডিফারেন্ট এফেক্ট আসে, সেগুলো নিয়ে আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছি। আজকে আমরা ইন্ট্রোডাক্টরি এক্সাম্পলটাতে চলে যাব। এই এক্সাম্পলটা নিয়ে আমরা ডিসকাস করতেছি। এই এক্সাম্পলটা খুব ইয়ে বলে, উলফ উলফের বইয়ের এক্সাম্পল, খুবই সুন্দরভাবে এই এক্সাম্পলটা আনছে, যেখান থেকে অনেক কিছু আমাদের ক্লিয়ার হয়। হ্যাঁ, উলফের বই থেকেই পরে অন্যান্য অথররাও এটাকে রেফার করছে অনেকে। আচ্ছা, তো এখানে আমাদের ঘটনাটা এরকম। ঘটনাটা হচ্ছে, আমাদের এইটা হচ্ছে স্ট্রাকচারটা, সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম আইডিয়ালাইজড। আমাদের স্ট্রাকচার হয়তো খুব কমপ্লিকেটেড, এটাকে আমরা আইডিয়ালাইজ করে একটা সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম হিসেবে চিন্তা করতেছি। এই স্ট্রাকচারটা আমাদের নর্মালি কি হবে, নর্মালি আমাদের, আমরা ধরে নিব রিজিড ফাউন্ডেশন ফিক্স সাপোর্টের উপরে। কিন্তু আহ, যদি সয়েল স্ট্রাকচার ইন্টারাকশন আমরা কনসিডার করতে চাই, তাইলে এইটায় নিচে আমাদের এই ধরনের সয়েল এবং ফাউন্ডেশন মিলে এই ধরনের আমাদের আহ, আমরা বলি কমপ্লায়েন্স, ডায়নামিক স্টিফনেস কে বলা হয় কমপ্লায়েন্স। এই ধরনের কমপ্লায়েন্স চলে আসবে, কমপ্লায়েন্স। ডায়নামিক ফ্লেক্সিবিলিটি কে বলা হয় কমপ্লায়েন্স। এই ধরনের বা ডায়নামিক স্টিফনেস কে বলা হয় ইম্পিডেন্স। যদি ফ্লেক্সিবিলিটি টার্মে বলতে চাই কমপ্লায়েন্স বলতে পারি, বা স্টিফনেস টার্মে বলতে চাইলে ইম্পিডেন্স বলতে পারি, হোয়াট এভার। যেখানে বেসিক্যালি আমাদের আসে হচ্ছে কি ডায়নামিক এই স্টিফনেস অ্যান্ড ড্যাম্পিং, সেটা ল্যাটারাল মোশনের জন্য, রকিং মোশনের জন্য, এটসেট্রা। 3 ডাইমেনশনাল এফেক্ট থাকবে। আমরা এখানে 2D প্লেনে সিম্পলিফাইড একটা এক্সাম্পল চিন্তা করতেছি। এখন আমরা এই যে আমাদের মাস্টার ল্যাটারাল ল্যাটারাল যে মুভমেন্ট, ল্যাটারাল মোশনটা, এইটাকেই আমাদের ডিগ্রি অফ ফ্রিডম হিসেবে চিন্তা করতেছি। তার মধ্যে আমাদের কয়টা কম্পোনেন্ট থাকবে সেটা আমরা লাস্ট ক্লাসে আলাপ করছিলাম। একটা হচ্ছে যে আমাদের গ্রাউন্ড যে মুভ করে যাবে, গ্রাউন্ডটা যে মুভ করবে সেইটা, এটা হচ্ছে ইউজি, যেটা আমাদের ইনপুট মোশন। আমাদের আর্থকোয়েকের জন্য ফ্রি ফিল্ডে গ্রাউন্ড যতটা মুভ করবে, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড মোশন। কিন্তু
এইটার উপর ফাউন্ডেশন থাকাতে, এক্সক্যাভেশন এন্ড ফাউন্ডেশন থাকাতে গ্রাউন্ডের মুভমেন্টটা এই ফাউন্ডেশনের এফেক্টের জন্য চেঞ্জ হয়ে যাবে, and that change, uh, let us call it ইউ নট। এটা হচ্ছে ফাউন্ডেশনের এফেক্ট, গ্রাউন্ডের ফ্রি ফিল্ড মোশনটাকে যেভাবে মডিফাই করবে, দ্যাট ইজ ইউ নট। এবং ফাউন্ডেশন, এক্সক্যাভেশন এন্ড ফাউন্ডেশন থাকার জন্য গ্রাউন্ডের মুভমেন্টটা, টোটাল যে মুভমেন্টটা আসবে, লেটস কল ইট ইউ টোটাল অফ ফাউন্ডেশন, ইউটি ইউ নট, ইউটি নট। এটা হচ্ছে টোটাল ফাউন্ডেশনের এফেক্ট এবং গ্রাউন্ডের ফ্রি ফিল গ্রাউন্ড মোশন মিলে এইটা হচ্ছে কি আমার টোটাল গ্রাউন্ডের মুভমেন্ট। তো আমার যে স্ট্রাকচারটা যদি কমপ্লিটলি রিজিড হতো, যে ফাউন্ডেশনের সাথে সাথে মুভ করতেছে, তাইলে আমার স্ট্রাকচারটা এই পরিমাণ মুভ করতো। হ্যাঁ, এখনো আমরা ল্যাটারাল মোশন শুধু বলতেছি, কিন্তু ফাউন্ডেশনটা, রকিং মোশন যেটা ফাউন্ডেশনে এখানে রোটেট করে যাচ্ছে এইভাবে, সেটা যদি কনসিডার করি, তাহলে ফাউন্ডেশনটা সে ফাই অ্যাঙ্গেল রোটেট করতেছে কোন একটা পার্টিকুলার, ফাইটা হচ্ছে একটা ভ্যারিয়েবল অ্যাঙ্গেল, এটা লোডের উপর ডিপেন্ড করবে। তো এখানে কনস্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে এই সল ফাউন্ডেশন সিস্টেমের রোটেশনাল স্টিফনেস অ্যান্ড রোটেশনাল ড্যাম্পিং। সেটার কারণে এ ডিফারেন্ট লোডের জন্য ডিফারেন্ট অ্যামাউন্ট অফ ফাই মুভ করবে। ফাই ইজ এ ফাংশন অফ টাইম, এগুলো সবই ফাংশন অফ টাইম। সো কোন একটা পার্টিকুলার মোমেন্টে যে ফাই অ্যামাউন্ট যদি সে রোটেট করে ফাউন্ডেশনটা, এন্ড স্ট্রাকচারের হাইট যদি হয় এইচ, তাইলে এই টপে গিয়ে স্ট্রাকচারটার ফাউন্ডেশনের রোটেশনের জন্য এটার মুভমেন্ট হবে এইচ ইন্টু ফাইভ। অ্যান্ড এইগুলো, এই পুরা জিনিসটাকে বলা হয় কাইনেমেটিক ইন্টারাকশন। এই যে আমি এখনো স্ট্রাকচারের মাসের জন্য স্ট্রাকচারের এই স্ট্রাকচারটাকে রিজিড ধরে নিচ্ছি, এখনো স্ট্রাকচারের নিজের ফ্লেক্সিবিলিটি এবং ম্যাসের এফেক্টটা আমি ধরিই নাই। শুধু যদি স্ট্রাকচারটা রিজিড, যদি রিজিড হয়, তাইলেও আমাদের সয়েল স্ট্রাকচার ইন্টারাকশনে শুধুমাত্র ইউজি এর মুভমেন্ট হবে না, এর সাথে ইউজির সাথে ইউ নট প্লাস এইচ ফাইভ মুভমেন্ট হবে। এইটাকে বলা হয় কাইনেমেটিক ইন্টারাকশন। এই কাইনেমেটিক ইন্টারাকশনের পরে আমাদের আসে এই যে স্ট্রাকচারের মাস এন্ড স্ট্রাকচারের স্টিফনেস, এগুলো যদি কনসিডার করি, তাহলে স্ট্রাকচার বাড়তি যতটা মুভ করবে, আহ, কি বলে এটাকে, রিলেটিভ মোশন হবে, লেট আস কল ইট ইউ। তাইলে এইটা মিললে আমাদের টোটাল যে ডিফরমেশন হবে স্ট্রাকচারের, দ্যাট এটা চারটা কম্পোনেন্ট থাকবে। একটা হচ্ছে ফ্রি ফিল গ্রাউন্ড মোশন, একটা হচ্ছে ফাউন্ডেশনের জন্য যে মুভমেন্টের যে চেঞ্জ আসবে, ফাউন্ডেশনের রকিং এর জন্য যে চেঞ্জ আসবে, আর হচ্ছে গিয়ে ইনার্শিয়াল ইন্টারঅ্যাকশন, স্ট্রাকচারের নিজস্ব ফ্লেক্সিবিলিটি অ্যান্ড মাসের জন্য যে চেঞ্জটা আসবে। সো টোটাল আমার ডিফরমেশন ইউজি প্লাস ইউ নট প্লাস এইচ ফাইভ প্লাস ইউ, এর মধ্যে ফাউন্ডেশনের টোটাল ডিফরমেশন হচ্ছে ইউজি প্লাস ইউ নট। আর আমাদের এখানে যেই যেই প্যারামিটার গুলো আমাদের ডিসক্রাইব করতেছি সিম্পলিফাইড ভাবে, আসলে তো সয়েল একটা সেমি ইনফাইনাইট মিডিয়াম। এইটার এইটার যদি সয়েলের যদি আমরা আলাদাভাবে অ্যানালাইসিস করি ফাউন্ডেশন টাইপের উপর ডিপেন্ড করে, সেই অ্যানালাইসিস থেকে আমরা যদি সিম্পলিফাইড মডেল করা, অনেক পেপার আছে এরকম, যে হাউ টু মডেল ইন এ সিম্পলিফাইড ওয়ে সয়েল ফাউন্ডেশন বিহেভিয়ারটা, সেখান থেকে আমরা সে নিয়ে আসতে পারলাম যে ফাউন্ডেশনের একটা ক্যারেক্টারিস্টিক ল্যাটারাল stiffness, lateral damping, and rocking stiffness and rocking damping. তো এইটা এখানে আমাদের এই এই কি বলে, আমাদের রকিংটার জন্য আমাদের একটা প্যারামিটার এখানে কাজে আসবে, যে ফাউন্ডেশনের ল্যাটারাল ডাইমেনশন এ। ওকে,
আচ্ছা, এখন আমরা এইগুলো ডিরাইভ করার আগে সরাসরি এখানে চলে যাই। আমাদের এখানে আমরা তিনটা আহ, তিনটা সেকশনে ইকুয়েশন অফ মোশন লিখতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে আমাদের, আমি যদি এখানে সেকশন নেই, আহ, আমি যদি এখানে সেকশন নেই, এখানে সেকশন নিয়ে আমি এখানে সেকশন নিয়ে ফোর্স ইকুইলিব্রিয়াম চিন্তা করতে পারি। আর একটা হচ্ছে আমি এইখানে সেকশন নিব, ফাউন্ডেশনের টোটালটার উপর আমি ফোর্স ইকুইলিব্রিয়াম চিন্তা করব, যেখানে আমি স্ট্রাকচারের এখানে কাটবো না। আমি আমি নিচে কাটবো, এবং আমি একবার সামেশন অফ এফেক্টস করব আর একবার সামেশন অফ মোমেন্ট করব। করলে আমি তিনটা ইকুয়েশন পাবো। আচ্ছা, তার আগে আমার আহ কতগুলো প্যারামিটার জানতে হবে। ওই প্যারামিটার গুলো যাই তার আগে, প্যারামিটার গুলা কেন লাগবে এটা বোঝার আগে, বোঝার জন্য আমাকে এই ইকুয়েশন গুলো একটু দেখে নিই, তারপর আমি প্যারামিটার গুলো যাচ্ছি। একটা হচ্ছে যে আমি যদি আহ এখানে সেকশন নিই, এখানে সেকশন নিয়ে আমার একটা minute, right, এখানে একটু লিখতে হবে। আচ্ছা, এখানে আমি সেকশন নিয়ে ইকুয়েশন অফ মোশন লিখব। ওকে, এখানে সেকশন নিয়ে ইকুয়েশন অফ মোশন লিখব। লিখতে গেলে লিখতে গেলে আমাকে যেটা করতে হবে, আমি এখানে সাপোজ এখানে সেকশন নিলাম। সেকশন নিয়ে আমার হচ্ছে মাস ইন্টু এক্সিলারেশন প্লাস স্টিফনেস ইন্টু, কি বলে, ডিফরমেশন প্লাস ড্যাম্পিং ইন্টু ভেলোসিটি প্লাস স্টিফনেস ইন্টু ডিফরমেশন, এটা লিখবো, তাই তো? আচ্ছা, এখন প্রথম হচ্ছে মাস ইন্টু এক্সিলারেশন। হুইচ এক্সিলারেশন? আমার প্রথমে যখন এখানে সেকশন নিলাম, আমার হচ্ছে মাসটা হচ্ছে এম, এক্সিলারেশন হচ্ছে টোটাল এক্সিলারেশন, এই টোটাল ইউটি, টোটাল এক্সিলারেশন। ওকে, টোটাল এক্সিলারেশন, total acceleration and plus আমার এখানে যেটা, এটা লাস্ট ক্লাসে কভার করছিলাম। আচ্ছা, এনিওয়ে আমি লিখতেছি, আম, এখানে সি, এটা হচ্ছে রিলেটিভ, রিলেটিভ আমার ডিফরমেশন যেটা আসবে, রিলেটিভ ভেলোসিটি প্লাস স্টিফনেস ইনটু ডিফরমেশন, রিলেটিভ ডিফরমেশন ইকুয়াল জিরো। এখানে আর কোনো এক্সটার্নাল ফোর্স নাই সেটা। নাও আমার যদি আহ, এখানে এক্সটার্নাল ফোর্স নাই, কিন্তু আমার ইউজি কিন্তু আছে। হ্যাঁ, ইউজি এটার মধ্যে চলে আসবে, ইউটির মধ্যে চলে আসবে। নাও ইউজির অ্যাপ্লাইড যে সাপোর্ট এক্সাইটেশন, গ্রাউন্ড এক্সেলারেশন, এইটার ফ্রিকোয়েন্সি যদি ওমেগা হয়, তাহলে আমি এইটাকে আমি মাইনাস, আমি যে কোনো, যদি যে কোনো, সরি, যে কোনো আহ, আমাদের যদি ইউ, এটা স্টেডি স্টেটে যদি হচ্ছে গিয়ে সাইন বা কস বা এই ফর্মে যদি আমাদের থাকে, ওমেগা টি ফর্মে যদি থাকে, এবার এটাকে যদি দুইবার ডেরিভেটিভ নিই, তাহলে আমাদের
কি চলে আসে, মাইনাস ওমেগা স্কোয়ার ইউ ফর্মে চলে আসে, সাইন হোক কস হোক ই টু দি পাওয়ার আই ওমেগা ফর্মে হোক। সো আমাদের যদি অ্যাপ্রক্সিমেট হারমোনিক আমি যদি ধরি, তাইলে এবং হারমোনিক মোশনের যদি আমাদের ফ্রিকোয়েন্সিটা ওমেগা হয়, ডমিনেন্ট ফ্রিকোয়েন্সিটা ওমেগা হয়, তাইলে আমার এটা হয়ে যাবে মাইনাস এম ওমেগা স্কোয়ার, তখন ইউ টোটাল। আচ্ছা, এইখানে হচ্ছে ব্যাপার, আমরা এর আগে এটা দেখছি না লাস্ট ক্লাসে, যে আমাদের স্টিফনেসকে আমরা ইয়ে হিসাবে দেখাতে পারি, মানে আমাদের এই স্টিফনেস অ্যান্ড ড্যাম্পিংকে, এইটাকে আমরা কমপ্লেক্স স্টিফনেস হিসেবে দেখাতে পারি। এইটাকে আমরা, এটা যদি কে হয়, এটা যদি সি হয়, তাইলে দেখি, এই যে এইটা ইউজ করে, এটা এটা সয়েলের জন্য দেখানো হচ্ছে, একইভাবে স্ট্রাকচারের জন্যও দেখানো যায়। সয়েলের জন্য দেখানো হচ্ছে, একইভাবে স্ট্রাকচারের জন্য দেখানো যায়। আমরা এটাকে কমপ্লেক্স স্টিফনেস হিসাবে দেখাতে পারি। মোট কথা, আমাদের এনি এনি ভিসকাস ড্যাম্পিং, এইটাকে আমরা কে এবং সি, এইটাকে আমাদের আমাদের ফোর্সটা, এটার জন্য যে ফোর্সটা আসে, আমাদের একটা ফোর্স আসতেছে ইনার্শিয়া ফোর্স, যেটা ওখানে লিখলাম। আর একটা ফোর্স আসে হচ্ছে যে এই স্টিফনেস এন্ড ড্যাম্পিং এর জন্য রেজিস্টিং ফোর্স, যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের ডিফর্মেশন ইন্টু স্টিফনেস প্লাস ভেলোসিটি ইন্টু ড্যাম্পিং কোএফিসিয়েন্ট। এগেইন হারমোনিক মোশনের জন্য আমরা ড্যাম্পিংটাকে, আমাদের যেটা আসতেছিল কে ইউ প্লাস সি ইউ নট, আমাদের এই হারমোনিক পার্টটাকে ইউ প্লাস এইটাকে আমরা লিখতে পারি ইউ, ভেলোসিটিটাকে আমরা লিখতে পারি আই ওমেগা সি। কেন? কারণ হচ্ছে যে ইউ সমান যদি আমি সে এ সাইন ওমেগা টি ধরি, একবার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার, সাধারণত আমরা এইভাবে লিখি, ইউ সমান হচ্ছে এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি ফর্ম যদি লিখি, তাহলে এটা ভেলোসিটি টার্মটা চলে আসবে আই ওমেগা ইউ। সো আমাদের হারমোনিক মোশনে আমরা ভেলোসিটিকে আই ওমেগা ইন্টু ডিফর্মেশন ফর্মে আমরা লিখতে পারি। তো সেটা যদি লিখি, তারপর আমরা একটা টার্ম এখানে ডিফাইন করতেছি, যেটা হচ্ছে এখান থেকে যদি আমরা আই ওমেগা সি ইন্টু ইউ, আই ওমেগা সি ইন্টু ইউ, এখান থেকে আমরা যদি ইউটাকে কমন নিই, তাই কে অ্যান্ড ইউ, কেটাকে যদি কমন নিই, তাইলে হচ্ছে এটা হয়ে যাবে ওয়ান প্লাস আই ওমেগা সি বাই কে, এরকম ফর্মে আমরা লিখতে পারি ইন্টু ইউ। নাও আমরা তো জানি যে ড্যাম্পিং রেশিও, যেটা ড্যাম্পিং রেশিওকে এইভাবে ডিফাইন করা যায় কে ওমেগা টার্মে লিখলে। আমরা সাধারণত কিভাবে লিখি, এম ওমেগা টার্মে লিখি, এভাবে লিখি। সো আমরা ড্যাম্পিং রেশিও, যেটা সাই বা জিটা যেটাই বলি, জিটা আমরা লিখি হচ্ছে গিয়ে কিভাবে লিখি, সি ক্রিটিক্যাল ডিভাইডেড বাই টোয়াইস এম ওমেগা। সিটি সিটি ক্রিটিক্যাল না, সি ডিভাইডেড বাই টোয়াইস ওমেগা। এম না লিখে এটাকে যদি আমরা কে আর এম, আচ্ছা এম হচ্ছে কি আমাদের ওমেগা, ওমেগা হচ্ছে গিয়ে রুট ওভার কে বাই এম, বা ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম। সো এম ইজ ইকুয়াল টু কে বাই ওমেগা স্কোয়ার। সো আমি এখানে যদি এম বসাই, তাহলে এটা হয়ে যাবে কে বাই ওমেগা স্কোয়ার। সো ওমেগা ক্যান্সেল আউট হয়ে যায়, এটা হচ্ছে সি ওমেগা বাই টোয়াইস কে। তাইলে সিটা, আমাদের এখানে টার্মটা যেটা আসছে আই ওমেগা সি বাই কে, সি বাই কে, ওমেগা সি বাই কে ইজ ইকুয়াল টু বেসিক্যালি টু ইন্টু ড্যাম্পিং রেশিও। সো এইটাকে আমরা আলটিমেটলি
এইটাকে আমরা আলটিমেটলি এইভাবে লিখতে পারি, কে ইন্টু 1 + 2 ইন্টু ড্যাম্পিং রেশিও, এখানে এটা যেটা দিয়ে দেখানো আছে, এটা আহ উলফের বই থেকে নেওয়া, এই জন্য ক্র্যামার বা উলফের বই থেকে নেওয়া, আমি এখন ভুলে গেছি। উলফের জিনিসটাই ক্র্যামার আবার রিপ্রোডিউস করছে ক্র্যামারের বইতে, এটা খুব সম্ভব ক্র্যামারের বই থেকে নেওয়া। সো এইভাবে এই নোটেশনে লেখা হয়েছে। এইটা মানেই হচ্ছে গিয়ে আমরা নর্মালি যেটা লিখি, স্টিফনেস ইন্টু ডিফর্মেশন প্লাস ড্যাম্পিং কোএফিসিয়েন্ট ইন্টু ভেলোসিটি, হারমোনিক এক্সাইটেশনের জন্য এটাকে এই ফর্মে লেখা যায়। সো এখানে আমাদের এই জিনিসটাকে আমরা লিখে ফেলতে পারি, কে এইটাকে তখন এই যে 1 + টয়েস আই জিটা, যেটা লিখতেছি টয়েস আই জিটা, এই টার্মটাকে তখন বলা হয় ডায়নামিক স্টিফনেস বা ইম্পিডেন্স। আমি যে শুরুতে ইম্পিডেন্স কথাটা বলছিলাম, U = 0, এখানে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে না? আমি আহ, এখন এই ইউ টোটালটাকে যদি এখন ভাঙা হয়, এখানে একটু নিচে লিখি, এই ইউ টোটালটা আমরা জানি এটার মধ্যে 4টা কম্পোনেন্ট আছে, -m⍵²। ইউ টোটালে একটা হচ্ছে ইউ জি, একটা হচ্ছে ইউ নট, একটা হচ্ছে H phi, আর একটা হচ্ছে +U। অর্থাৎ গ্রাউন্ড এক্সিলারেশন, ফাউন্ডেশনের জন্য যে চেঞ্জ ইন মোশন, ফাউন্ডেশনের রোটেশনের জন্য উপরে যে ডিফরমেশনটা আসবে, প্লাস হচ্ছে গিয়ে আমাদের স্ট্রাকচারের নিজের স্টিফনেসের জন্য যে ডিফরমেশনটা আসবে, ফ্লেক্সিবিলিটির জন্য এইটা, প্লাস আর আমাদের এটা আসতেছে কে 1 + 2 টুয়াইস আই জিটা U = 0। এটা আমাদের ইকুয়েশন অফ মোশন, যদি আমি জাস্ট স্ট্রাকচারের যে স্টিফনেস আছে, ড্যাম্পিং আছে, ওখানে সেকশনটা নিই। এখন এখানে আমাদের নোন কি আননোন কি, একটু আমাকে 1 মিনিট সময় দিতে হবে, আমি এখনই আবার। হ্যাঁ, সরি, এইখানে যেটা, এইটাই হচ্ছে ইকুয়েশনটা। এখানে আমাদের নোন কি, নোন হচ্ছে আমরা যখন অ্যানালাইসিস করি গ্রাউন্ড এক্সিলারেশনটা আমরা ইনপুট হিসাবে দিই, আননোন হচ্ছে বাড়তি যে ফাউন্ডেশনের ডিফরমেশনটা যেটা হবে, ফাউন্ডেশনের রোটেশনটা যেটা হবে, অ্যান্ড স্ট্রাকচারের ডিফরমেশন যেটা হবে, এই তিনটা হচ্ছে আননোন। দ্যাটস ওয়াই ইউ নিড 3 ইকুয়েশনস এই তিনটে আননোন বের করার জন্য।
তো আমরা নর্মালি যেভাবে আমরা সেকশন নিই, সেকশন নিয়ে যে ইকুয়েশন অফ মোশন লিখি সেটা লিখলাম। এখন এই নোন পার্টটা, ইউজি পার্টটা আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে তখন এটাকে এইভাবে লেখা যায়, যে আমাদের ফার্স্ট ইকুয়েশনটা আসতেছে এইটা, যেখানে আমাদের এই এম ওমেগা স্কোয়ার ইউজি পার্টটাকে রাইট হ্যান্ড সাইডে আমরা নিয়ে গেছি, আর আমাদের লেফট হ্যান্ড সাইডে আননোন গুলো আছে, এই মাইনাস এম ওমেগা স্কোয়ার এইটা, এবং এই এই জিনিসটা আমাদের আননোন হিসাবে, এই এই দুইটা ফোর্স, এটা ইনার্শিয়া ফোর্স থেকে আসছে, এটা স্টিফনেস এন্ড ড্যাম্পিং ফোর্স থেকে আসছে, যেটাকে আমরা বলি ডায়নামিক্সে এটাকে আমরা বলি ইম্পিডেন্স। সো ইম্পিডেন্সের থেকে ফোর্স আসছে, ইনার্শিয়া থেকে ফোর্স আসছে, আর এইটা হচ্ছে ইনার্শিয়ারই একটা পার্ট যেটা গ্রাউন্ড এক্সিলারেশন থেকে আসছে, সেটাকে আমরা নোন হিসাবে রাইট হ্যান্ড সাইডে নিচ্ছি। সো এইটা হলো গিয়ে আমাদের একটা ইকুয়েশন পেলাম। নাও আমরা যদি নিচে নিচে কাটি, এখানে আমরা সেকশন নিই, নিচে সেকশন নিলাম, নিচে সেকশন নিয়ে আমরা সামেশন অফ এফ এক্স মানে হরাইজন্টাল ফোর্সেস এর ইকুইলিব্রিয়াম যখন করব, তখন আমাদের ইয়ে আসবে না, তখন আমাদের এই রোটেশনাল স্প্রিং এন্ড রোটেশনাল ড্যাম্পারের এফেক্টটা আসবে না, শুধু হরাইজন্টাল ফোর্স গুলো নিয়ে আমরা চিন্তা করব। সো এগেইন ইনার্শিয়া ফোর্স আমার এখানে যেটা আসবে মাসের থেকে, সেটা হবে মাস ইনটু টোটাল মাস ইনটু টোটাল যে এক্সিলারেশন সেটা। আচ্ছা, আর আমাদের আসবে হচ্ছে গিয়ে এই ল্যাটারাল স্প্রিং এর যে এফেক্ট, আমি তো এখানে কাটতেছি, এই জায়গায় কেটে ফেলতেছি, সো আমার এই ফোর্স গুলা আর বের হচ্ছে না, এগুলা কাটা পড়তেছে না। তো এই দুইটার জন্য যে আমার ইয়ে আসবে, ফোর্স আসবে সেগুলো। এখন এইখানে আমাদের একটা হচ্ছে গিয়ে সয়েলের হরাইজন্টাল যে স্প্রিং, সেটা কে এইচ, সে লেটস কল ইট কে এইচ। আগে কি আমরা ড্যাম্পিং লিখি সাধারণত, তো একটা লিখলে হলো কে এইচ ইন্টু আমাদের হরাইজন্টাল মোশন, এটা কোনটা, এটা ফাউন্ডেশন কতটুকু সরতেছে সেইটা রিলেটিভ, অলওয়েজ রিলেটিভ টু ইউজি, ফাউন্ডেশন কতটুকু সরতেছে এখানে, প্লাস আমাদের হচ্ছে গিয়ে এই যে ড্যাম্পিং যেটাকে সিএইচ বলা হচ্ছে, সিএইচ ইন্টু আমাদের এইটার ফাউন্ডেশনের আমার ইয়ে ভেলোসিটি ইজ ইকুয়াল টু, এখানে আর কোন অন্য কোনো ফোর্স নাই, এটা গ্রাউন্ড এক্সিলারেশন থেকে সব ফোর্স আসতেছে। সো দ্যাটস ইট। এগেইন আগের মতো আমি যদি হারমোনিক মোশন করি, সিম্পলিফাইড কেসে সে আমরা ধরে নিচ্ছি ইউজি প্রিডমিনেন্টলি হারমোনিক, এন্ড এটার একটা প্রিডমিনেন্ট হারমোনিক ফ্রিকোয়েন্সি আছে, এন্ড লেটস সে দ্যাট দ্যাট ফ্রিকোয়েন্সি ইজ ওমেগা, তখন আমরা এটাকে লিখতে পারবো হচ্ছে গিয়ে মাইনাস এম ওমেগা স্কোয়ার ইউটি। নাও ইউটি আমরা জানি হচ্ছে ইউজি প্লাস ইউ নট প্লাস এইচ ফাই প্লাস ইউ, প্লাস এইখানে যে ব্যাপারটা আগের মতো আমাদের ইউ নট ও হারমোনিকের জন্য হয়ে যাবে আমাদের এইটা হচ্ছে কেইচ ইউ নট, আর এটা হয়ে যাবে আই ওমেগা সি এইচ ইউ নট ইকুয়াল জিরো। নাও আমাদের এই পার্টটা আমাদের যদি আহ, ইয়ে কমন নিই, কি বলে কেজ কমন নিই, তখন আগের মতো একটা টু জিটা টার্ম আসবে, কিন্তু এখানে একটা ঘটনা আছে। ঘটনা হচ্ছে আমার ড্যাম্পিং এখানে দুই ভাবে আসবে, একটা হচ্ছে গিয়ে আমাদের কি বলে রেডিয়েশন ড্যাম্পিং, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল ড্যাম্পিং। রেডিয়েশন ড্যাম্পিং
দুইটাকেই আমি ড্যাম্পিং রেশিও ফর্মে লিখতে পারবো, কিন্তু এটা যখন আমরা যখন এটাকে এলাবোরেট করব, এটা এইটার দুইটা আবার যখন বের করা হবে, তখন দেখবো যে রেডিয়েশন ড্যাম্পিং ইজ ডিপেন্ডেন্ট অন ফ্রিকোয়েন্সি অ্যান্ড ম্যাটেরিয়াল ড্যাম্পিং ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ফ্রিকোয়েন্সি। এনিওয়ে, এখন দুইটাকেই জিটা ফর্মে আমরা এইভাবে লিখতেছি। এটা হচ্ছে জিটা এক্স দিয়ে রেডিয়েশন ড্যাম্পিং বোঝানো হচ্ছে, অ্যান্ড জিটা জি দিয়ে ম্যাটেরিয়াল ড্যাম্পিং বোঝানো হচ্ছে। সো আমাদের এই যে সিএইচ ড্যাম্পিং কোএফিসিয়েন্ট, এইটার যে ড্যাম্পিং রেশিও দুইটা পার্ট আছে এর মধ্যে, একটা হচ্ছে রেডিয়েশন ড্যাম্পিং আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল ড্যাম্পিং। এই দুইটাকে আমরা একটু আলাদাভাবে লিখে রাখলাম, পরে আমাদের আলাদাভাবে ট্রিট করা হবে। সো দ্যাটস ইট। তো আমাদের এইটাকে এই সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা এটা পাই। দুইটা ইকুয়েশন পেলাম, আমাদের আননোন তিনটা, ইউ, ইউ নট এন্ড এইচ ফাই। এখন আমাদের এইখানে কেটে যদি আমি মোমেন্ট ইকুইলিব্রিয়াম নিই, মোমেন্ট ইকুইলিব্রিয়াম নিলে আমাদের কি আসবে? আমাদের হচ্ছে গিয়ে মোমেন্ট ইকুইলিব্রিয়াম নিলে আমাদের এখানে যে ফোর্স, সেই ফোর্সটা ইনটু এইচ হচ্ছে যে আমাদের এই মোমেন্টটা দিবে, আর রেজিস্টিং মোমেন্ট হচ্ছে আমাদের স্টিফনেস থেকে আসবে, ড্যাম্পিং থেকে আসবে। সো আমাদের আহ, এখানে ফোর্সটা তো আমরা জানি, মাস ইনটু টোটাল এক্সিলারেশন, এইটা ইনটু হাইট, এটা হচ্ছে যে এই মোমেন্টটা দিবে, ইনার্শিয়াল মোমেন্টটা। আর প্লাস আমাদের এই নিচের যে স্টিফনেস, রোটেশনাল স্টিফনেস, সেটা হচ্ছে যে যদি বলি কেয়ার, কেয়ার ইনটু আমাদের দিবে হচ্ছে গিয়ে ইয়ে কি বলে, উম, এইটা হচ্ছে, এইটার ইউনিট হচ্ছে, কেয়ারের ইউনিট হচ্ছে মোমেন্ট পার ইউনিট রোটেশন। সো কেয়ার ইনটু আমাদের ফাই, আর একইভাবে আমাদের সিআর, যেটা সিআর ইন্টু ফাই ভেলোসিটি টার্ম ডট ইজ ইকুয়াল টু জিরো। আর এগেইন এটাকে আমরা যদি ইয়ে টার্মে নিই, হারমোনিক ধরি, তাইলে এটা ডিফর্মেশন টার্মে নিয়ে নিলে একটা মাইনাস এম ওমেগা স্কোয়ার এইচ ইন্টু ইউ টোটাল চলে আসবে। ইউ টোটালটাকে ভাঙলে আসবে ইউজি প্লাস ইউ নট প্লাস এইচ ফাই প্লাস ইউ। আর এখানে কে আর আর ফাই কে আগের মতো কে আর ফাই আর সি, সি এই ফাই ডটটা মানে ভেলোসিটিটা হারমোনিক চিন্তা করলে এখানে আমাদের চলে আসবে আই ওমেগা সি আর ইন্টু ফাই টু জিরো। এখন এখানে আবার আমরা কেয়ারটাকে যদি কমন নিই, তাহলে জিটা টার্মে নিতে পারবো। এগেইন আমাদের যখনই সয়েল চলে আসবে তখন জিটা দুই রকম হবে, একটা হচ্ছে রেডিয়েশন ড্যাম্পিং আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল ড্যাম্পিং। সেই দুইটাকে আলাদা রাখা হলো, আর এখানে নোন পার্টটা ইউজি কে রাইট হ্যান্ড সাইডে নেওয়া হলো। সো আমাদের এই তিনটা জায়গায় তিনটা সেকশন নিয়ে ফোর্স ইকুইলিব্রিয়াম, ডাইনামিক ফোর্স ইকুইলিব্রিয়াম কনসেপ্টে আমাদের তিনটা ইকুয়েশন অফ মোশন পেলাম, যেখানে আমাদের এই তিনটা আননোন। এখন এই তিনটা সলভ করলে আমাদের এই তিনটা আননোন বের হয়ে যাবে, এই তিনটা ইকুয়েশন থেকে কাপলড ইকুয়েশনস। হুম। কিন্তু আমাদের হারমোনিক মোশন চিন্তা করছি জন্য এগুলো আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্মে নাই, এগুলো হচ্ছে অ্যালজেব্রাইক ইকুয়েশন ফর্মে আছে, সিম্পলিফাইড ভাবে দেখানো হচ্ছে। এখন এটাকে একটু রিঅ্যারেঞ্জ যদি করি, আমরা এম দিয়ে যদি ডিভাইড করে ফেলি, করলে আলটিমেটলি আমরা এরকম কয়েকটা টার্মে এটাকে দেখাতে পারবো। ওমেগা এস, জিটা টার্ম গুলো তো আগে এক্সপ্লেইন করা হয়েছে, ওমেগা এস, ওমেগা এইচ, ওমেগা আর, এই তিনটা
ফ্রিকোয়েন্সি টার্ম আমরা একটু পরে দেখব, ডিফাইন করব। আর ওমেগা তো হচ্ছে যে আমার যে গ্রাউন্ড এক্সাইটেশন, সেইটার প্রিডমিনেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা, সেটা ফ্রিকোয়েন্সি। আর এই পাশে তো আমাদের আননোন গুলো আমি সাইমালটেনিয়াস ইকুয়েশন ম্যাট্রিক্স ফর্মে লিখলাম। আর রাইট হ্যান্ড সাইডে আমাদের ইউজি, যদি আমি এম ওমেগা স্কোয়ার এম এইচ দিয়ে, এই দুইটাকে এম ওমেগা স্কোয়ার কে দিয়ে ডিভাইড করা হয়েছে ইকুয়েশনকে, এই দুইটা ইকুয়েশনকে এম ওমেগা স্কোয়ার দিয়ে ডিভাইড করা হয়েছে, আর লাস্ট ইকুয়েশনটাকে আমাদের এম ওমেগা স্কোয়ার এইচ দিয়ে ডিভাইড করা হয়েছে। এরকম ভাবে ডিভাইড করলে আমার এখানে চলে আসবে শুধু ইউজি, গ্রাউন্ড এক্সাইটেশন, রাইট হ্যান্ড সাইডে। আর এখানে তখন এই টার্ম গুলো আসবে না। হোয়াট ইজ ওমেগা এস? ওমেগা এস হচ্ছে যদি আমাদের ফিক্সড সাপোর্টস আমাদের মডেল হইতো স্ট্রাকচারের, তাইলে স্ট্রাকচারের যে ফ্রিকোয়েন্সি, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ ওমেগা এস। আমার এখানে এম ওমেগা স্কোয়ার দিয়ে ডিভাইড করার পর স্ট্রাকচার এম এইখানে এখানে কি চলে আসতো? এখানে চলে আসতো কে ডিভাইডেড বাই এম টার্মটা চলে আসতো, তাই না? কে ডিভাইডেড বাই এম টার্মটা চলে আসলে সেটা ওমেগা, এম ওমেগা স্কোয়ার। এখানে আমরা যদি একটু লিখি, ফার্স্ট টার্মটা যদি লিখি, এখানে একটু দেখি আমরা, এম ওমেগা স্কোয়ার দিয়ে ডিভাইড করলে ফার্স্ট ইকুয়েশনটা কি হতো? ফার্স্ট ইকুয়েশনটা হতো মাইনাস ইউ ইউ নট মাইনাস এইচ ফাই, এইটা হয়ে যেত প্লাস কে বাই এম ওমেগা স্কোয়ার। ইউজিটা ডান পাশেই থাকতো, শুধু এম ওমেগা স্কোয়ার দিয়ে ডিভাইড করতেছি, 1 + 2 জিটা আই ইউ, রাইট? এখন এই কে বাই এম হচ্ছে গিয়ে, এটাকে যদি আমরা বলি স্ট্রাকচারের ফ্রিকোয়েন্সি, তাহলে এটাকে আমরা লিখতে পারি ওমেগা এস স্কোয়ার। তখন আমাদের এই টার্মটাকে তাইলে আমরা লিখতে পারতাম ইকুয়ালস ইউজি, তাহলে হচ্ছে মাইনাস ইউ নট মাইনাস এইচ ফাই প্লাস ওমেগা এস স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার 1 + 2 জিটা আই ইউ ইজ ইকুয়াল টু ইউজি। নাও আমাদের ইউ এর সাথে যা যা আছে সেগুলোকে যদি আমরা একসাথে নিতাম, তাহলে চলে আসতো ওমেগা এস স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার 1 + 2 জিটা আই মাইনাস ইউ, মানে এখানে যদি -1 লিখি, এত ইন্টু ইউ মাইনাস ইউ নট মাইনাস এইচ ফাই ইজ ইকুয়াল টু ইউজি। এখন এটাকে যদি ম্যাট্রিক্স ফর্মে লিখি, তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, ইউ এর সাথে এটা মাল্টিপ্লাইড, এই ইউ এর সাথে, আর -1 ইন্টু ইউ নট -1 ইন্টু এইচ ফাই ইজ ইকুয়াল টু ইউজি, যেটা এখানে এখানে লেখা আছে, যেটা এটাই ম্যাট্রিক্স ফরম্যাটে এইভাবে লেখা যায়। এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশনকে এম ওমেগা স্কোয়ার দিয়ে যদি ডিভাইড করি। সেকেন্ড ইকুয়েশনকে যদি এম ওমেগা স্কোয়ার দিয়ে ডিভাইড করি, তখন একটা টার্ম আসবে আমাদের এখানে, যে এই কে এইচ বাই এম, এখানে আসবে কে এইচ বাই 1, সেটাকে বলা হচ্ছে ওমেগা এইচ স্কোয়ার। এটা জাস্ট একটা প্যারামিটার, এটা আসলে ফিজিক্যাল সিগনিফিকেন্স ওইভাবে নাই। এমটা স্ট্রাকচারের এম, আর কে এইচ হচ্ছে সয়েলের ল্যাটারাল স্টিফনেস, হ্যাঁ, রিপ্রেজেন্টেটিভ ল্যাটারাল স্টিফনেস। এইটাকে নাম দেওয়া হচ্ছে ওমেগা এইচ স্কোয়ার। এই জিনিসগুলোই সামনের এখানে লেখা আছে, ওমেগা এইচ স্কোয়ার এইভাবে ডিফাইন করা হচ্ছে সিম্পলি। ইট ইজ নো ফিজিক্যাল সিগনিফিকেন্স, মানে কি, যদি আমাদের
শুধুমাত্র শুধুমাত্র এইটা যদি কে যদি রিজিড হতো কমপ্লিটলি, স্ট্রাকচারটা যদি কমপ্লিটলি রিজিড হতো, এম তাইলে ধরা যেত কানেক্টেড টু কে এইচ, তখন ল্যাটারাল যে স্টিফনেসটা পেতাম, ফ্রিকোয়েন্সিটা পেতাম ল্যাটারাল ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ ওমেগা এইচ। আর থার্ড ইকুয়েশনকে যদি আমরা এম এইচ ওমেগা স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিতাম, তখন এখানে আমরা পেতাম কে আর কে আর ডিভাইডেড বাই এম এইচ ওমেগা স্কোয়ার। এখন কে আর ডিভাইডেড বাই এম এইচ, এই টার্মটাকে আমরা যদি ওমেগা আর স্কোয়ার, রোটেশনাল ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যদি আমরা ধরি, তাইলে আমাদের ইকুয়েশনটাকে, এটাও একটা জাস্ট প্যারামিটার, যদি আমার স্ট্রাকচারটা রিজিড হতো এবং শুধুমাত্র রক করতো, রকিং মোশন থাকতো, তাইলে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ওমেগা আর হতো। তাইলে এই প্যারামিটার দিয়ে আমরা লিখতেছি। নাও আমাদের স্ট্রাকচার এবং সয়েলের প্যারামিটার গুলো যদি নোন হয়, তাহলে আননোন শুধুমাত্র হচ্ছে ইউ, ইউ নট এন্ড এইচ ফাই। সো এইটা হচ্ছে আমাদের খুব সিম্পলিফাইড সয়েল স্ট্রাকচার ইন্টারাকশন একটা মডেল, যেখানে আমাদের বোথ ফাউন্ডেশনের ল্যাটারাল ডিফর্মেশন আছে, রকিং আছে, এবং ইনার্শিয়াল ইন্টারাকশনে স্ট্রাকচারের মাসের এফেক্ট আছে। হুম, তো সবকিছু মিলে আমাদের একটা সয়েল স্ট্রাকচার ইন্টারাকশন সিম্পলিফাইড মডেল। এটার সাথে আমরা এখন এইটার হচ্ছে ইকুয়েশন অফ মোশন পাচ্ছি আমাদের আননোন ইউ, ইউ নট এইচ ফাই। এটাকে যদি সলভ করি, সলভ করলে আমরা ইউ, ইউ নট এইচ ফাই বের করে ফেলতে পারি। সো জাস্ট এলিমিনেটিং ইউ নট এন্ড এইচ ফাই, আমাদের আলটিমেটলি ইন টার্মস অফ ইউ, আমাদের ইউ নট কে ইউ টার্মে যদি এক্সপ্রেস করি, সেটা কোথা থেকে পারবো? সেইটা আমরা প্রথম দুইটা ইকুয়েশন থেকে ইউ নট কে ইন টার্মস অফ ইউ আমরা লিখতে পারবো। আবার ফার্স্ট অ্যান্ড থার্ড ইকুয়েশন থেকে যদি আমরা এইচ ফাই এলিমিনেট করি, তাহলে এইচ ফাই কে ইন টার্মস অফ ইউ লিখতে পারবো আমরা, মানে সাবস্টিটিউশন। এভাবে আমরা ইজিলি প্রথম দুইটা ইকুয়েশন থেকে এই জিনিসটা আনতে পারি, ফার্স্ট আর থার্ড ইকুয়েশন থেকে এই জিনিসটা আনতে পারি। এইটা এনে এগুলো যদি বসায় দিই আমাদের ইউ নট অ্যান্ড এইচ ফাই এর জায়গায়, তাহলে ইন টার্মস অফ ইউ আমি পুরা ইকুয়েশনটা লিখতে পারবো। তখন আমার যে ইকুয়েশনটা দাঁড়াবে, সেই ইকুয়েশনটা হবে হচ্ছে গিয়ে it will look like this. So একটা আমাদের নর্মালি কি করি, আমাদের নর্মাল স্ট্রাকচারে যখন আমাদের ইয়ে থাকে, একটা স্টিফনেস এন্ড ড্যাম্পিং এই থাকে, সেই স্ট্রাকচারে আমাদের আমাদের আননোন থাকে ইউ অনলি। সো তখন আমরা এখানে একটা গ্রাউন্ড এক্সিলারেশনের জন্য ইউজির জন্য, এই গ্রাউন্ড এক্সিলারেশন ইউজির জন্য আমরা আলটিমেটলি ইউ বের করতে চাই, তাই তো? আমাদের ফিক্সড নর্মাল যখন সয়েল স্ট্রাকচার ইন্টারঅ্যাকশন আমরা কনসিডার করি না, তখন ইউজির সাথে আমরা ইউ কে রিলেট করি। এইখানে আমরা সয়েল স্ট্রাকচার ইন্টারঅ্যাকশন কনসিডার করে আলটিমেটলি ইউ অ্যান্ড ইউজি কে রিলেট করতেছি থ্রু দিস ইকুয়েশন, যেখানে আমাদের সয়েল স্ট্রাকচার ইন্টারঅ্যাকশনের জিনিসগুলো চলে আসছে। আমাদের ওমেগা এস আসছে, ওমেগা এইচ আসছে, ওমেগা আর আসছে, আমাদের স্ট্রাকচারের ড্যাম্পিং আসছে, আমাদের সয়েলের ড্যাম্পিং রেশিও গুলো চলে আসছে, ল্যাটারাল ড্যাম্পিং রেশিও এবং রকিং ড্যাম্পিং রেশিও গুলো আমাদের চলে আসছে। ও এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে ভুলে গেছি, আমাদের ম্যাটেরিয়াল ড্যাম্পিং কিন্তু ফর রকিং অ্যান্ড ফর ল্যাটারাল মোশন দিস ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। এটা হিস্টেরিক বিহেভিয়ার দুইটার জন্য একই রকম হয়, কিন্তু রেডিয়েশন ড্যাম্পিং এইটা চেঞ্জ হয় টাইপ অফ মোশনের উপর। সো দ্যাটস ওয়াই রেডিয়েশন ড্যাম্পিং এ আমাদের রকিং এ একরকম অ্যান্ড ল্যাটারাল ট্রান্সলেশন একরকম, কিন্তু ম্যাটেরিয়াল ড্যাম্পিং এখানে সেম। সো
আমাদের দিস ইজ, এই ইকুয়েশনের সাথে আমরা এখন কম্পেয়ার করতে পারবো আমাদের এই যে উইদাউট সয়েল স্ট্রাকচার ইন্টারাকশন যে মডেল, সেই মডেল আমরা কম্পেয়ার করতে পারবো। ইন আদার ওয়ার্ডস, আমি এখান থেকে আমি এই টাইপের একটা মডেল আনতে পারবো সয়েল স্ট্রাকচার ইন্টারাকশন কনসিডার করে, যেখানে আমাদের ইকুইভ্যালেন্ট, ইনস্টেড অফ স্ট্রাকচারের স্টিফনেসের জায়গায় আমি একটা ইকুইভ্যালেন্ট স্টিফনেস ইউজ করতে চাই, ইনস্টেড অফ স্ট্রাকচারের ড্যাম্পিং এর জায়গায় আমরা একটা ইকুইভ্যালেন্ট ড্যাম্পিং ইউজ করতে চাই, ইনস্টেড অফ অ্যাকচুয়াল গ্রাউন্ড এক্সেলারেশন আমি একটা ইকুইভ্যালেন্ট ইনপুট ইউজ করতে চাই, যেখান থেকে আমি যে ইউটা পাবো, ইউটা কনসিডারিং সয়েল স্ট্রাকচার ইন্টারাকশন যে ইউ হবে সেই ইউ পাবো। অর্থাৎ আমার আমার অ্যাকচুয়াল এখানে মডেলটা হচ্ছে কমপ্লিকেটেড 3 ডিগ্রি অফ ফ্রিডম মডেল হয়ে গেছে। আমি এখন সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম মডেল করতে চাই, কিন্তু সয়েল স্ট্রাকচার ইন্টারাকশনের এফেক্টটা যাতে ওই মডেলে আসে, এই ধরনের একটা ইকুইভ্যালেন্ট সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম মডেল করতে চাই। করতে চাইলে আমার এখন কি কি চেঞ্জ করতে হবে? আমার এখানে স্ট্রাকচারের স্টিফনেস আছে, সে জায়গায় কত ধরতে হবে? স্ট্রাকচারে যে ড্যাম্পিং আছে সে জায়গায় ড্যাম্পিং আমার কিভাবে চেঞ্জ করতে হবে? আমার ইনপুট মোশন যেটা আমি সরাসরি স্ট্রাকচারে যেটা দিতাম ইউজি, সেটার জায়গায় আমার ইনপুট মোশন কি দিতে হবে? এই কয়েকটা জিনিস চেঞ্জ করে আমি যে ইউটা, সেই ইউটা এই ইউ চাই আমি। সয়েল স্ট্রাকচার ইন্টারাকশন মডেল সলভ করলে যে ইউ পাইতাম সেই ইউটা আমি চাই। সো আমার মডেলটা তাইলে কিভাবে, সিঙ্গেল ডিগ্রি অফ ইকুইভ্যালেন্ট সিঙ্গেল ডিগ্রি অফ মডেলটা কি হতে হবে, এই জিনিসটা আমরা এখন বুঝতে চাই। সো সো ফর এ সিঙ্গেল ইকুইভ্যালেন্ট সিঙ্গেল ডিগ্রি অফ মডেলে আমি যেটা বলতেছিলাম যে আমার ইকুইভ্যালেন্ট একটা স্টিফনেস আসবে, যেটা জানি না কি, লেটস কল ইট কে টিল্ডে। ইকুইভ্যালেন্ট একটা ড্যাম্পিং আসবে, আই ডোন্ট নো কি হবে সেটা, লেটস কল ইট সি টিল্ডে। আর ইকুইভ্যালেন্ট আমার একটা মোশন আসবে, ইনপুট মোশন আসবে, ইউজি দিতে হবে আমাকে, যেটা থেকে আলটিমেটলি আমি ওই এই ইকুয়েশন সলভ করলে যে ইউ পেতাম, আমি ওখান থেকে একই ইউ ইউ পাবো, এটা আমার অ্যাজাম্পশন। তখন আমার কে, সি আর ইউজি কিভাবে চেঞ্জ করলে সেটা পাবো, দ্যাট আই এম টু ফাইন্ড আউট। হুম, তো এই তিনটার উপর টিল্ডে বসানো হলো, আননোন। নাও এই ইকুয়েশনটিকে আমরা চিনতে পারি, এটা কিন্তু আমাদের নর্মাল সিম্পল ইকুয়েশন অফ মোশন। এটা আমি একটু যদি লিখি, আমার যদি সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম থাকে, স্ট্রাকচার, দিস ইজ দ্য স্ট্রাকচার, এইটা এইটা এখন ড্যাম্পিং আর ইয়েটাকে দেখানোর জন্য আমি এইভাবে দেখাই অনেক সময়। ল্যাটারাল ড্যাম্পিং জন্য স্প্রিংটাকে সাইড ওয়াইজ দেখানোর জন্য এভাবে দেখাচ্ছি, এন্ড এইটাকে এই, দিস ইজ দ্য স্ট্রাকচার। ওকে, এখন এটার ইকুয়েশন অফ মোশন কি? সাপোজ এখানে যে ইয়েটা আসবে সেটা হচ্ছে ইউজি টিলডে, এখানে ইউ আসবে, এখানে হচ্ছে কে টিলডে, এটা হচ্ছে সি টিলডে। দিস ইজ দ্য মডেল। তাইলে আমার ইকুয়েশন অফ মোশন হবে আমার ইনার্শিয়া, ইনার্শিয়া ফোর্স মাস ইন্টু টোটাল এক্সিলারেশন ইউটি। এই জিনিসটা সবার জানা তো, ইনার্শিয়া ফোর্স সবসময় টোটাল এক্সিলারেশনের উপর কাজ করে, কিন্তু আমাদের স্টিফনেস বা ড্যাম্পিং এটা সবসময় আমাদের রিলেটিভ ডিফরমেশনের বা ভেলোসিটির উপর কাজ করে। সো রিলেটিভ ইকুয়ালস জিরো, এখানে আর কোনো ফোর্স নাই গ্রাউন্ড এক্সিলারেশনের এফেক্টটা ছাড়া। সো এইখানে আমাদের যদি হারমোনিক মোশন চিন্তা করি, আমাদের হারমোনিক গ্রাউন্ড এক্সিলারেশনের প্রিডমিনেন্ট ফ্রিকোয়েন্সি যদি ওমেগা হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি এম ওমেগা স্কোয়ার ইউ টোটাল, প্লাস এটাকে লিখতে পারি আই ওমেগা সি টিলডে ইউ প্লাস কে টিলডে ইউ ইজ ইকুয়াল টু জিরো। মানে টোটাল ইউটাকে আমরা ভাগ করে ফেলতে পারি মাইনাস এম ওমেগা স্কোয়ার
এটা হচ্ছে গিয়ে গ্রাউন্ড এক্সিলারেশন প্লাস ইউ। এখানে কিন্তু ওই বাড়তি ডিগ্রি অফ ফ্রিডম গুলো আর দেখানো হচ্ছে না। প্লাস এখানে ইউটাকে যদি, এটা স্কোয়ার না, এটা টিলডে, প্লাস ইউটাকে যদি এখানে কমন নিই, সো উই গেট হচ্ছে আই ওমেগা। আচ্ছা, এটা পরেও কমন নেওয়া যায়। এখানে হচ্ছে আই ওমেগা সি টিলডে ইউ প্লাস কে টিলডে ইউ ইকুয়ালস 0। এখান থেকে ইউজি, এটাকে আমরা ধরেন ইউজি টিলডে এখানে, রাইট? এখানে ইউজি টিলডেটা আমাদের গ্রাউন্ড এক্সাইটেশনটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই, তাহলে লেফট সাইডে শুধু থাকবে হচ্ছে আমাদের মাইনাস এম ওমেগা স্কোয়ার ইউ প্লাস আই ওমেগা সি টিলডে ইউ প্লাস কে টিলডে ইউ is equal to m ওমেগা স্কোয়ার ইউজি টিলডে। এইটাকে ডান দিকে নিয়ে গেলাম, ইউজি টিলডেটাকে। এখান থেকে যদি আমরা ইউ কমন নিই তাইলে এই জিনিসটা পাই। তো দ্যাট ইজ দ্য ইকুয়েশন। নর্মাল আমাদের যে ইকুয়েশন অফ মোশন সেটাই এখানে লেখা আছে। শুধুমাত্র এখানে আমাদের, শুধুমাত্র আমাদের আহ এই টার্মগুলো এরকম টিলডে ফর্মে লেখা আছে। এখানে আমরা আহ, একটা ইকুইভ্যালেন্ট, এই ইকুইভ্যালেন্ট সিস্টেমের ইকুইভ্যালেন্ট ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ডিফাইন করতেছি আমরা এখন, কে টিলডে বাই এম, অ্যান্ড ইকুইভ্যালেন্ট ড্যাম্পিং রেশিও আমরা ডিফাইন করতেছি জি টিলডে, জিটা টিলডে। এটা করতে গেলে আমি যদি এখন এম ওমেগা স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিই, তাহলে এইটাকে আলটিমেটলি এই ফর্মে লেখা যায়। মানে কে বাই এম চলে আসবে, সেটাকে আমরা ওমেগা টিলডে ফর্মে লিখলাম, এটসেট্রা এটসেট্রা। তো এই ফর্মে আমরা আহ, লিখতে পারি। ওকে, এই এবং তারপরে হচ্ছে গিয়ে আহ হ্যাঁ, এম ওমেগা, সরি, কি করা হচ্ছে না, এখানে হচ্ছে গিয়ে ওমেগা টিলডে স্কোয়ার দিয়ে ডিভাইড করা হচ্ছে। এখানে একটা ওমেগা টিলডে স্কোয়ার পরে কমন না হবে, কি করা হলো একটু বুঝে নি, শুধু এম দিয়ে ডিভাইড করা হচ্ছে, রাইট? আচ্ছা, একটু ইয়ে করে লিখি। আচ্ছা, এইটাকে শুধু এম দিয়ে যদি ডিভাইড করি আমরা, তাইলে আসবে, হ্যাঁ, একটু এইভাবে লিখি প্রথমে। আচ্ছা, এইভাবে একবার লিখলেই হলো, শুধু এম দিয়ে ডিভাইড করলে আসবে হচ্ছে গিয়ে মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস আই ওমেগা সি টিলডে ডিভাইডেড বাই এম, সি টিলডে ডিভাইডেড বাই এম প্লাস কে টিলডে ডিভাইডেড বাই এম ইন্টু ইউ ইকুয়াল টু আমাদের ওমেগা স্কোয়ার ইউজি টিলডে। আচ্ছা, এখন আমরা এই ডেফিনেশন গুলো যদি ইউজ করি, কে এইটাকে, তাহলে হবে মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস আই ওমেগা সি টিলডে বাই এম কত, সি টিলডে বাই এম আমি যদি এইভাবে জিটা টিলডে ডেফিনেশনটা এইভাবে লিখি, সি ডিভাইডেড বাই টোয়াইস এম ওমেগা, টোয়াইস এম ওমেগা টিলডে। ওকে, তাহলে সি বাই এম হচ্ছে টোয়াইস ওমেগা টিলডে জিটা টিলডে, তো এটা হচ্ছে ইন্টু টু ওমেগা টিলডে ইন্টু জিটা টিলডে প্লাস, এটা হচ্ছে
কে টিল্ডে বাই এম হচ্ছে কি ওমেগা টিল্ডে স্কোয়ার ইন্টু ইউ ইকুয়াল টু আমাদের ওমেগা স্কোয়ার ইউ জি টিল্ডে। আচ্ছা, এখন আমি যদি ওমেগা টিল্ডে স্কোয়ার কমন নিই এখান থেকে যদি আমি ওমেগা টিল্ডে স্কোয়ার কমন নিই, এখানে লিখি, হ্যাঁ, এখানে একটু লিখি, ওমেগা টিল্ডে স্কোয়ার যদি কমন নিই, তাহলে এইখানে চলে আসবে আমাদের মাইনাস ওমেগা স্কোয়ার বাই ওমেগা টিল্ডে স্কোয়ার। এইটা চলে আসবে টয়েস আই জিটা টিল্ডে ইন্টু ওমেগা বাই ওমেগা টিল্ডে ইন্টু সি টিল্ডে, তাই না? উম, ও আচ্ছা, এটা ওমেগা তাই না? ওয়াই, একটু চিন্তা করে নি, এইটা হবে if I have it as omega, একটা মিনিট, আমাকে একটু একটা মিনিট সময় দিন।
সরি, সরি, খুব ইম্পর্টেন্ট একটা কল ছিল। আচ্ছা, কি হলো এখানে আমাদের জিটা টিল্ডে ডেফিনিশনে এটা ওমেগা টিল্ডে হওয়ার কথা। এখানে একটা অ্যাপ্রক্সিমেশন আছে। হুম, এইখানে আমাদের ওমেগা বাই ওমেগা টিল্ডে একটা এখানে আসার কথা। এনিওয়ে, এখানে যেটা হচ্ছে ওমেগা টিল্ডে স্কোয়ার যদি আমি কমন নিই, তাইলে প্লাস টু টু জিটা টিল্ডে ওমেগা বাই ওমেগা টিল্ডে, আর এটা হচ্ছে গিয়ে +1, ওমেগা টিল্ডে স্কোয়ার করছি তাই না? এটা এখানে আই সি +1 +1 ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমাদের আছে ওমেগা স্কোয়ার ইউজি। এখন এই ওমেগা টিল্ডে স্কোয়ার দিয়ে যদি রাইট হ্যান্ড সাইডে ডিভাইড করি, এটা আসবে। তো এখানে একটু একটা টার্ম মিসিং, এখানে একটা ওমেগা বাই ওমেগা টিল্ডে টার্ম আসার কথা। এই টার্মটা মিসিং ইয়ের বইতেই, কি বলে, উলফের, জন পি উলফের বইতে। তো এইটা একটু আমার দেখতে হবে। এনিওয়ে, মোরলেস এইটা আসছে ইকুইভ্যালেন্ট সিস্টেমের যে ইকুয়েশন অফ মোশন। সো এখন আমরা যদি এই দুইটা কম্পেয়ার করি, আমাদের সয়েল স্ট্রাকচার ইন্টারাকশন কনসিডার করলে যেটা আসতেছে ইকুয়েশন অফ মোশন, আর আমাদের সয়েল স্ট্রাকচার ইন্টারাকশন এইটাকে ইকুইভ্যালেন্ট সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম যদি নিই, তাইলে ইকুয়েশন অফ মোশন এইটা আসতেছে। এই দুইটা যদি আমরা কম্পেয়ার করি, তাইলে আমরা কি পাই? আমাদের এই ড্যাম্পিং টার্মটা আমাদের অনেক কমপ্লিকেটেড একটা ড্যাম্পিং টার্ম হয়। এখানে আছে আই দিয়ে যা যা আই আই দিয়ে, এখানে আই আছে আর কি, অনেকগুলো আই আছে। তো এই আই গুলো থেকে সব ওই কি বলে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে সিম্পলিফাই করলে খুবই কমপ্লিকেটেড হবে। হওয়ার পরে ওখানে আই দিয়ে যা যা টার্ম থাকবে সবকিছু আমরা কম্পেয়ার করবো এটার সাথে। আর আমাদের আই ছাড়া আর ওয়ান ছাড়া যে টার্ম, দিস ওয়ান, এবং এখানেও আলটিমেটলি এটা ওয়ানের সাথে মাল্টিপ্লাইড হবে আই ছাড়া যে টার্মটা, এবং এখানে এটা ওয়ানের সাথে মাল্টিপ্লাইড হবে আই ছাড়া যে টার্ম। সো এই তিনটা মিলে হচ্ছে গিয়ে আমাদের এই টার্মটা। সো ইফ উই কম্পেয়ার করলে আলটিমেটলি ইকুইভ্যালেন্ট যে ফ্রিকোয়েন্সি ওমেগা স্কোয়ার বাই ওমেগা টিল্ডে স্কোয়ার, এইটাকে এইখানে আমাদের আমরা পাবো হচ্ছে গিয়ে এরকম ভাবে তিনটা টার্মে। সো ইকুইভ্যালেন্ট ফ্রিকোয়েন্সিটা হবে এরকম, যেটাকে সিম্পলিফাই করলে আমরা এই টার্মে লিখতে পারি। সো আমাদের ইকুইভ্যালেন্ট একটা সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম, সরি আবার একটু একটা মিনিট। সরি, আচ্ছা। সো ইকুইভ্যালেন্ট যে সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম হবে, সেইটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সির এফেক্টটা আমরা যদি দেখি, এফেক্টটা কি হচ্ছে? এফেক্টটা হচ্ছে আমার নর্মালি স্ট্রাকচারের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি থেকে আমার ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে। আমাদের হচ্ছে যে কতখানি কমতেছে, আমাদের স্ট্রাকচার স্টিফনেস ডিভাইডেড বাই সয়েলের ল্যাটারাল স্টিফনেস এন্ড স্ট্রাকচার স্টিফনেস ডিভাইডেড বাই সয়েলের রকিং স্টিফনেস এর এফেক্ট এটার মধ্যে আসতেছে। সো আমাদের ফ্রিকোয়েন্সি কমে যাবে
বা পিরিয়ড বেড়ে যাবে, এই এফেক্টটাকে বলা হয় পিরিয়ড লেংথেনিং। আচ্ছা, আর আমাদের সো আরেকটা এফেক্ট আসতেছে আমাদের ইনপুট মোশনে আমাদের। সো এইটাকে সিম্পলিফাইড ভাবে আমাদের ওই দুইটাকে কম্পেয়ার করে সিম্পলিফাইড ভাবে আমাদের কি করতাম এটা, ওইটাকে সিম্পলিফাইড ভাবে আমাদের তখন এই টার্মটাকে আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। এখানে আর একটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে আমাদের ইনপুট মোশনে আমাদের একটা চেঞ্জ আনতে হবে। ইনপুট মোশনে আমাদের নর্মালি যে ইনপুটটা, যে সো ইনপুট মোশনেও আমাদের মানে ওমেগা স্কোয়ারের জায়গায় আমাদের এখানে ওমেগা টিলডে স্কোয়ার দিয়ে ডিভাইড হবে। ওকে, সো আমাদের ইনপুট মোশনেও চেঞ্জ আসবে। আর জিটা টিলডে যদি আমাদের কম্পেয়ার করতে হয় এটার সাথে খুবই কমপ্লিকেটেড, কিন্তু সিম্পলিফাইড ভাবে যদি আমরা কম্পেয়ার করি, আহ, তো অল দ্য জিটা তো হচ্ছে গিয়ে 5% 2%, মানে না, সয়েলের ক্ষেত্রে স্ট্রাকচারের ক্ষেত্রে 5% 2%, সয়েলের ক্ষেত্রে ধরলাম বেড়ে 10% বা 20%ই হলো। সো 0.2, 0.2 এর সাথে যদি এটা স্কোয়ার হয় বা মাল্টিপ্লাইড হয় 0.2 ইন্টু 0.1, তো এটা কমতে থাকে, তাই না? সো এখানে যত প্রোডাক্ট টার্ম বা স্কোয়ার টার্ম আছে এখানে, এগুলোকে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলে যে প্রোডাক্ট টার্ম গুলো হবে সেগুলোকে যদি আমি ইগনোর করি, তাহলে আলটিমেটলি এই ফর্মে লেখা যায় এই জিনিসটাকে, এইটাকে জল প্রোডাক্ট টার্ম বাদ দিলে এই ফর্মে লেখা যায়। এবং আমাদের ওই দুইটা ইকুয়েশনকে যদি আমরা এখন কম্পেয়ার করি, তাহলে আলটিমেটলি এটাকে এরকম একটা টার্মে লেখা যায়, পুরাটাকে এরকম একটা টার্মে লেখা যায়। স্ট্রাকচারের যেটা স্ট্রাকচারের যে ড্যাম্পিং এফেক্ট সেটা কিছুটা কমে, কিন্তু সয়েলের ড্যাম্পিং তো বেশি। সেই সয়েলের ড্যাম্পিং গুলো কিন্তু এই এফেক্ট গুলা বাড়ে, মানে ড্যাম্পিং অনেকটা বাড়ে। সো আমরা যদি সবচেয়ে বেশি যে এফেক্টটা যখন হবে, যখন আমাদের রেজোনেন্ট কন্ডিশন হবে, অর্থাৎ ধরলাম যে ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা টিলডে, সেই কন্ডিশন যদি ধরি, তখন আমরা সিম্পলিফাইড ভাবে এই ড্যাম্পিংটাকে আমরা অ্যাজিউম করতে পারি অফ দিস ফর্ম, যেখানে আমাদের ড্যাম্পিং বাড়বে। তাইলে দুইটা এফেক্ট আমরা একদম, তিনটা এফেক্ট এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে পিরিয়ড লেংথেনিং হচ্ছে, ইকুইভ্যালেন্স সিস্টেমের ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে, আমাদের ইনপুট মোশনে চেঞ্জ আসতেছে, ইনপুট মোশনে আমাদের ওমেগা টিল্ডের এফেক্ট আসবে, অ্যান্ড আমাদের ড্যাম্পিং বেড়ে যাবে। এই এফেক্ট গুলো যদি আমাদের এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, ওই দুইটাকে যদি একটাকে দিয়ে আরেকটাকে ডিভাইড করি, ইউজির জায়গায় ইউজি টিল্ডে যেটা হবে সেটা কতখানি চেঞ্জ হবে, ওমেগা টিল্ডে স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার ইন্টু ইউজি হবে। এখন ওমেগা টিল্ডে হচ্ছে ওমেগা এস এর চেয়ে কম, সো আমার ইনপুট মোশন আসলে কমে যাবে। তো তিনটেই মনে হয় ফেভারেবল, যে আমাদের পিরিয়ড বেড়ে গেলে, পিরিয়ড লেংথেনিং হলে ফোর্স কম আসে, আমাদের ড্যাম্পিং বাড়লে ফোর্স কম আসে, এবং এন্ড ইনপুট মোশনটাও কম দিব। সো তিনটাই আমাদের ফেভারেবল মনে হয়, মানে আমাদের ইয়ে কমায় দেয়, ডিফরমেশন কমায় দেয়। এখন এগুলো যদি আমরা, তাইলে আমরা কেন সল্ট স্ট্রাকচার ইন্টারাকশন কনসিডার করব, সেই জিনিসটাই আমরা দেখব যে কখন এটা ইম্পর্টেন্ট হয়। আচ্ছা, এইটার জন্য যদি আমরা একটা প্যারামেট্রিক স্টাডি করি, আমরা স্ট্রাকচার স্টিফনেস, সল স্টিফনেস এর রেশিও এস বার, একটা স্লেন্ডারনেস রেশিও মানে হচ্ছে স্ট্রাকচার হাই ডিভাইডেড বাই ফাউন্ডেশনের উইথ এইচ বার, মাস রেশিও হচ্ছে গিয়ে স্ট্রাকচার মাস ডিভাইডেড বাই ফাউন্ডেশন মাস, একটা মাস রেশিও এম বার, এগুলো যদি ডিফাইন করি,
এবং আমাদের সয়েলের ল্যাটারাল স্টিফনেস, ল্যাটারাল ড্যাম্পিং, রকিং স্টিফনেস, রকিং ড্যাম্পিং, এগুলো যদি আমরা কিছু নিউমেরিক্যাল ভ্যালু পুট করি, তাইলে আমাদের এফেক্ট গুলো আমরা প্যারামেট্রিক স্টাডি করলে এফেক্ট যেগুলো পাই সেই এরকম এফেক্ট পাই। অর্থাৎ আমাদের যত এই এস বার হচ্ছে রিলেটিভ স্টিফনেস বিটুইন স্ট্রাকচার অ্যান্ড সয়েল, আমাদের এটা যত রিজিড হবে তত দেখা যাবে যত সয়েল স্ট্রাকচারের ইন্টারাকশনের এফেক্টটা কখন বেশি হবে, যত আমাদের এটা রিজিড হবে সয়েল স্ট্রাকচার ইন্টারাকশন এফেক্ট তত বাড়তে থাকবে কম্পেয়ার টু যে আমাদের যত ফ্লেক্সিবল স্ট্রাকচার, মানে এই ইয়েটা যত বাড়বে, এস বার হচ্ছে স্ট্রাকচারাল স্টিফনেস ডিভাইডেড বাই সয়েল স্টিফনেস। ইন আদার ওয়ার্ডস, সয়েল যত লুজ হবে, যত সফট হবে, তত আমার সয়েল স্ট্রাকচার ইন্টারাকশন এফেক্ট বাড়তে থাকবে। এস বার দিয়ে এটা পাই। এইচ বারের এফেক্ট, দ্যাট ইজ স্লেন্ডারনেস এর এফেক্ট আমরা পাই হচ্ছে যত স্লেন্ডার হবে তত আমাদের এই এফেক্টটা কম হবে। এইচ বার, হ্যাঁ, এইটা হচ্ছে যে প্রত্যেকটাতেই মানে এফেক্ট এখানে গিয়ে বাড়বে, কিন্তু এখানে আমাদের এইচ বার যত বাড়বে তত আসলে ইনার্শিয়াল ইন্টারাকশন এফেক্ট কম হবে, মানে এটা সবসময় ওমেগা বার বাই ওমেগা এস বেশি থাকতেছে এখানে, কিন্তু এটা অন্য এফেক্ট আছে, এটা পরে আমরা দেখব। সিমিলারলি ড্যাম্পিং, এই ড্যাম্পিং আমাদের এস বার যত বাড়বে আমাদের ড্যাম্পিং এর এফেক্টও তত এস বার বাড়ার সাথে সাথে বাড়বে, মানে সয়েল স্ট্রাকচার ইন্টারাকশন এফেক্টটা এস বার যত বাড়বে তত বাড়বে। এবং ড্যাম্পিং, আমাদের যে ড্যাম্পিং বেড়ে যাওয়ার যে এফেক্ট, সেইটা আমাদের স্লেন্ডারনেস যত কম তত ড্যাম্পিং বেড়ে যাওয়ার এফেক্ট হবে, স্লেন্ডারনেস যত বেশি হবে তত ড্যাম্পিং যে বাড়বে এই এফেক্টটা কম হবে। আচ্ছা, নো রেডিয়েশন, রেডিয়েশন ড্যাম্পিং ছাড়া শুধু ম্যাটেরিয়াল ড্যাম্পিং এর এফেক্টটা বেশ কম, রিলেটিভলি অনেক কম। আচ্ছা, সিমিলারলি আমরা ম্যাসের এফেক্ট দেখতে পারি। ম্যাস আমাদের যত হেভি হবে তত সয়েল স্ট্রাকচার ইন্টারাকশন এফেক্টটা বাড়বে, এখানেও আমরা তাই পাই, ড্যাম্পিং এর ক্ষেত্রেও আমরা মোরলেস সেটা পাই। এখন ব্যাপার হচ্ছে সব জায়গায় তো ফেভারেবল আমাদের একটা এফেক্ট পাবো, ফেভারেবল এফেক্ট পেলে আমাদের এইটা হচ্ছে যে আমাদের এস বার ইজ ইকুয়াল টু 1, মানে হচ্ছে যে আমাদের স্ট্রাকচার আর সয়েলের রিলেটিভ স্টিফনেস ইজ অলমোস্ট সেম। এস বার ইজ ইকুয়াল টু 0, মানে হচ্ছে আইদার সয়েল ইজ very soft compared to the structure, or না, উল্টা বললাম, আইদার এটা হচ্ছে যে একদম ফিক্সড বেস কেস। এস বার ইজ ইকুয়াল টু 0 মানে স্ট্রাকচারের রিজিডিটি সয়েলের রিজিডিটির তুলনায় খুব কম, মানে আমাদের সয়েল ফাউন্ডেশন সিস্টেম ইজ ফিক্সড, আমাদের ফিক্সড বেস সিস্টেম। আর এটা হচ্ছে যে দুইটা আহ, একটা আর একটা হচ্ছে গিয়ে কম্পারেবল, স্ট্রাকচার স্টিফনেস সয়েল স্টিফনেস এর কাছাকাছি, এরকম কেস। আর এটা হচ্ছে ফিক্সড বেস কেস। তো আমরা দেখতে পাচ্ছি ফিক্সড বেস কেসে যখন আমরা সয়েলের স্টিফনেসটা ইগনোর করব, মানে রিজিড ধরে নেব, তখন ন্যাচারালি আমাদের এটা অনেক কনজারভেটিভ। আর অ্যাকচুয়ালি যদি আমাদের লুজ সয়েল হয় এবং সেটার এফেক্টটা যদি আমরা নেই, দেখি যে আমরা অনেক বেশি কম ফোর্স আসবে, এখানে ডিফরমেশন দিয়ে আমি কম্পেয়ার করতেছি, অনেক কম ডিফরমেশন আসবে। এখন কোশ্চেন আসতে পারে যে আমরা যদি সয়েল স্ট্রাকচার ইন্টারঅ্যাকশন এফেক্ট কনসিডার না করি তাহলে তো কনজারভেটিভ সাইডে, অবশ্যই কনজারভেটিভ সাইডে। এটা দুইটা উত্তর হয়। একটা উত্তর হচ্ছে এটা আমরা ওভার কনজারভেটিভ, এতখানি কনজারভেটিভ হওয়ার কোনো দরকার নাই, আননেসেসারিলি কনজারভেটিভ হচ্ছি এক। সেকেন্ড হচ্ছে সব জায়গায় কনজারভেটিভ না, আমার ফ্রিকোয়েন্সি রেঞ্জের উপর ডিপেন্ড করে। আমি যদি ফিক্সড বেস করি এবং এই ফ্রিকোয়েন্সি রেঞ্জে যদি কনসিডার করি এফেক্ট, তখন দেখা যাবে যে আমি যে রেসপন্স পাবো আর আমার পিরিয়ড লেংথেনিং এর জন্য আমার যেখানে ফ্রিকোয়েন্সি কমে আসছে
সেই রেঞ্জে সয়েল স্ট্রাকচার ইন্টারাকশন কনসিডার করলে অ্যাকচুয়ালি আমার রেসপন্স বেশি হতো। সো আমি এখানে মিস ইন্টারপ্রেট করতেছি, আমার অ্যাকচুয়াল সিস্টেমটাকে কনসিডার না করায়, আমার এখানে ফিক্স বেস ধরে নেওয়ায়, সয়েল স্ট্রাকচার ইন্টারাকশন কমপ্লিটলি ইগনোর করায় আমি এই ফ্রিকোয়েন্সি রেঞ্জে আসলে আই এম নট ইন দ্য কনজারভেটিভ পজিশন। সো এই জন্য আমাদের কোডে কতগুলো হিন্ট দেওয়া আছে যে কখন আমরা, কোডে পরিষ্কারভাবে নাই, কিছু স্ট্যান্ডার্ডে আছে, কিছু থাম্ব রুল আছে, সেগুলো দিয়ে আমরা ডিসাইড করতে পারি যে কখন সয়েল স্ট্রাকচার ইন্টারাকশনটা কনসিডার করব, কখন করব না। নেক্সট ক্লাসে আমরা এই কোড প্রভিশনস গুলো দেখব। এখানে যে একই কার্ভ, শুধুমাত্র এখানে রিলেটিভ ডিফরমেশনের জন্য, এখানে শুধু স্ট্রাকচারের রিলেটিভ ডিফরমেশন, এটা হচ্ছে স্ট্রাকচার সয়েল সিস্টেমের রিলেটিভ ডিফরমেশন, সেখানে এই এফেক্টটা অনেক বেশি প্রোনাউন্সড। অনেক একটা বড় ফ্রিকোয়েন্সি রেঞ্জের জন্য আমরা কনজারভেটিভ অবস্থায় থাকি না। সো দ্যাট ইজ আওয়ার লার্নিং। আমাদের সিম্পলিফাইড একটা মডেল দিয়ে আমরা দেখলাম যে, একদম সিম্পলিফাইড মডেল, যেখানে আমাদের সলভ ফাউন্ডেশন সিস্টেমকে জাস্ট দুইটা স্প্রিং, দুইটা ড্যাশবোর্ড দিয়ে এক্সপ্রেস করা হয়েছে, স্ট্রাকচারকে তো নর্মাল যেভাবে এক্সপ্রেস করি সেভাবে করা হয়েছে, করে আমরা 3 ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম থেকে ইকুইভ্যালেন্ট একটা সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম এনে এফেক্ট গুলো বোঝার চেষ্টা করছি, এবং সেখান থেকে সলিউশন গুলো প্লট করলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় যে সয়েল স্ট্রাকচার ইন্টারঅ্যাকশন এফেক্টে কি হয়। অ্যাপারেন্টলি মনে হয় যে আমরা কনজারভেটিভ থাকতে পারি সয়েল স্ট্রাকচার ইন্টারঅ্যাকশন কনসিডার না করলে, বাট দ্যাট ইজ নট রিয়েলিস্টিক অ্যান্ড ইন সাম কেসেস নট কনজারভেটিভ। তো কোডে এই জন্য আমাদের কি বলা আছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। নেক্সট ক্লাসটা হবে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা 6:30টায়। হ্যাঁ, সো কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো। এটা খুব সিম্পলিফাইড একটা, জাস্ট বোঝানোর জন্য, সয়েল স্ট্রাকচার ইন্টারঅ্যাকশন বোঝানোর জন্য সিম্পলিফাইড একটা মডেল। এটা জন পিউলফ এইটা প্রথম ইয়ে করছে, এইটা দিয়ে এক্সপ্লেইন করছে, যেটা খুব হেল্পফুল বোঝার জন্য। স্যার স্যার আমার একটি প্রশ্ন ছিল স্যার। বলো, বলো। স্যার স্যার আমার আমাদের প্রশ্নটা, যে জি জি ভাই, বলুন করেন যে করেন। প্রশ্ন আমি করবো। স্যার আমার হ্যাঁ করেন। কোশ্চেনটা ছিল স্যার, আহ, এই যে লংগিচুডানাল ওয়েভ ইন থিন ডটস এন্ড শেয়ার ওয়েভ প্রপাগেশন ইন বিল্ডিং, এই চ্যাপ্টারের উপর আছে লেকচার 5-এ স্যার। আইসি, আচ্ছা, হ্যাঁ বলো প্রশ্নটা কি। লেকচার 5-এ স্যার দেখা যাচ্ছে যে স্যার স্ট্রেসটা স্যার মানে যখন ফিক্সড কন্ডিশন বাউন্ডারি স্যার, স্ট্রেসটা কিন্তু স্যার যখন মানে রিফ্লেকশন হয়ে চলে যাচ্ছে তখন কিন্তু সেম ডিরেকশনেই জাস্ট উল্টা দিকে যাচ্ছে স্যার। হুম, কিন্তু যেহেতু এটা ডিফরমেশনটা কিন্তু স্যার, ডেরিভেটিভ, ডেরিভেটিভ। হ্যাঁ। কিন্তু ডিফ্লেকশনটা কিন্তু স্যার উল্টা দিকে হচ্ছে স্যার। তো আমি হুম। মানে যেটা বুঝতে পারতেছি না, মানে ডিফ্লেকশন যদি স্যার মানে উল্টায় যায় স্যার, তাহলে তো মানে কম্প্রেশন টেনশন দুইটা সাইড তো উল্টায় যাওয়ার কথা স্যার। এখানে কি জিনিসটা ওইরকমই হয়েছে, মানে টেনশন কম্প্রেশন মানে দুইটা কি উল্টায় গেছে নাকি স্যার, মানে টেনশনের সাইডে টেনশনই আছে, কম্প্রেশনের সাইডে কম্প্রেশনই আছে, বা ডিফরমেশনটা উল্টায় গেছে, এরকম কি ব্যাপারটা স্যার? না, এটা তো ফ্লেকশন না তো, এটা তো এই যে ইয়ে স্যার রডে না, স্ট্রেসটা তো, রডে তো, আচ্ছা রডে এটা তো স্যার, একই মানে দিকে, এটা কোনো এক্সিয়াল একটা স্ট্রেস। সেকশনে টেনশন কম্প্রেশন দুইটা জিনিস থাকতে পারে না। একটা এক্সিয়াল পয়েন্টে স্ট্রেস স্যার। আইদার টেনশন থাকবে আর কম্প্রেশন থাকবে। এক সময় এটা টেনশন থাকবে, একই সময় আর একটা সময় এটা কম্প্রেশন থাকবে। যখন উল্টায় গেছে তখন তো টাইম, অন্য টাইমে চলে গেছি আমি। এবং এটা তো ফ্লেক্সারের কেস না, এটা তো বিমের মতো চিন্তা করলে হবে না। আচ্ছা আচ্ছা ঠিক স্যার, আছে। আরেকটা কোশ্চেন করতে পারি স্যার এই হুম। ব্যাপারে স্যার, মানে এই যে হ্যাঁ, হ্যাঁ, মানে শিওর। যখন ফ্রি সাপোর্ট স্যার আর যখন ফিক্স সাপোর্ট স্যার, হ্যাঁ। তো ফিক্স সাপোর্টে মানে ডিফ্লেকশনটা ধরা হচ্ছে যে মানে ইমাজিনারিলি যে দেখা ধরা হচ্ছে যে জাস্ট অপোজিট সাইডে সে মানে উপরেরটা উপরের দিক থেকে ডিফ্লেকশনটা আসতেছে স্যার, কিন্তু যে যখন ফিক্সড বাউন্ডারি ফ্রিতে, ফ্রিতে তখন স্যার নিচের দিকে। দুইটা সামেশন হ্যাঁ হচ্ছে। হুম। হ্যাঁ হ্যাঁ। আর স্যার এই ফিক্সড বাউন্ডারিতে দুইটা অপোজিট সাইড থেকে আসতেছে হ্যাঁ, স্যার। কারণ মানে এটা ফিক্সডে তো ধরার ওখানে পিছনে ডিফরমেশন থাকতে পারবে না। স্যার ডিফরমেশন থাকতে পারবে না, এই জন্য কি উল্টা দিক থেকে ধরতে হবে স্যার? হ্যাঁ, মানে তুমি ধরো এটা কি ধরতে পারো আর, তুমি ও যদি, মানে আচ্ছা, এদিক থেকে আসতেছে আর উল্টা দিক থেকে ধরলে জিরো হয়ে যাবে, জিনিসটা এরকম হ্যাঁ, স্যার আর কি হ্যাঁ, হ্যাঁ, অনেকটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে। ওকে, আর কারো কোনো স্যার কোশ্চেন?
আচ্ছা, ঠিক আছে, কারো প্রশ্ন থাকলে বাইর করে রেখো, আমরা ডিসকাস করব। ইভেন তোমাদের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরও তোমরা আমার সাথে যোগাযোগ করে এনি কনফিউশন তোমরা আলাপ করতে পারো আমার সাথে। ঠিক আছে, তাইলে আজকে এখানে শেষ করি। নেক্সট ক্লাস আমাদের থার্সডেতেই হবে সন্ধ্যা 6:30টায়। আজকে এখানে শেষ করি, হ্যাঁ? ওকে, থ্যাংক ইউ। আমি সালাম শেয়ার আলাইকুম। করে দিব সবকিছু।